নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি আবারও কথা মতো আমার গল্পের ঝুলি নিয়ে আপনাদের ভালোবাসার দরবারে হাজির হয়ে গিয়েছি। দর্শক বন্ধুরা, আজকে আমি এই পর্বের মাধ্যমে সম্প্রতি পরলোকাগত বিখ্যাত অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির জীবনের গল্প আপনাদেরকে বলব। এই পর্বের মাধ্যমে আমি রাহুল অরুণোদয় ব্যানার্জির লাইফ স্টোরি কভার করব। আপনারা পর্বটি দেখুন, শুনুন এবং উপভোগ করুন। নমস্কার দর্শক বন্ধুরা, আমি স্বাগতম দাস। আমার ছোট্ট চ্যানেল ওয়ার্ল্ড অফ স্বাগতমে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই। আজকের এই পর্বটি বিখ্যাত অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জিকে নিয়ে করার চেষ্টা করেছি। চলুন দর্শক বন্ধুরা, আজকে আর বেশি কথা না বাড়িয়ে পর্বের দিকে মনোনিবেশ করা যাক। বিখ্যাত অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি 1983 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর কলকাতার বিজয়গড় অঞ্চলে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ওনার বাবার নাম ছিল বিশ্বনাথ ব্যানার্জি, যিনি একজন সরকারি চাকুরে ছিলেন এবং ছিলেন একজন নাট্য ব্যক্তিত্ব। বিজয়গড় আত্মপ্রকাশ নামে ওনার একটি নাট্য দলও ছিল এবং এই নাট্য দলের হাত ধরেই রাহুল অরুণোদয় ব্যানার্জির প্রথম মঞ্চে অভিনয় করার হাতেখড়ি শুরু হয়েছিল। রাহুল অরুণোদয় ব্যানার্জির প্রথম পড়াশোনায় হাতেখড়ি শুরু হয়েছিল নাকতলা হাই স্কুলের মাধ্যমে। এই নাকতলা হাই স্কুল থেকেই তিনি মাধ্যমিক এবং পরবর্তীকালে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং তারপরে হাজরার আশুতোষ কলেজ থেকে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন। বিজয়গড় আত্মপ্রকাশ এই নাট্য দলের হাত ধরেই প্রথম মঞ্চাভিনয় শুরু হয়েছিল রাহুল অরুণোদয়ের। তিনি মাত্র 3 বছর বয়স থেকে মঞ্চাভিনয় শুরু করেছিলেন। স্কুল ও কলেজ জীবনে তিনি একাধিকবার বিভিন্ন ছোট ছোট নাট্য দলেও তার অভিনয় করেছিলেন। 2006 সালে জি বাংলায় একটি সিরিয়াল হতো, সেই সিরিয়ালটির নাম ছিল খেলা। এই খেলা সিরিয়ালের হাত ধরেই প্রথম ছোট পর্দায় অভিনয় শুরু হয়েছিল রাহুলের। 2008 সালে বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তীর নির্দেশনায় একটি সিনেমা মুক্তি পেয়েছিল। এই সিনেমাটির নাম ছিল চিরদিনই তুমি যে আমার। এই সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন রাহুল। সিনেমাটি মুক্তি পাওয়ার সাথে সাথে সুপার ডুপার হিট হয় এবং আপামর জনসাধারণ রাহুলের অভিনয় দেখে মুগ্ধ হয়ে যায়। আপামর তরুণ তরুণীর কাছে এক লহমায় রাহুল হয়ে যায় লাভ আইকন। তখন আপামর জনসাধারণের কাছে রাহুল প্রিয়াঙ্কা জুটির কথা তখন জনসাধারণের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। রাহুল প্রিয়াঙ্কা জুটি শুধু রিল লাইফেই নয়, রিয়েল লাইফেও একটি নজর কাড়া জুটি। দীর্ঘদিন ওনারা একসাথে অভিনয় করতে করতে ওনাদের মধ্যে গড়ে উঠেছিল একটি প্রেমের সম্পর্ক। অবশেষে 2010 সালে ওনাদের এই প্রেমের সম্পর্ক পরিণতি পেয়েছিল বিবাহ বন্ধনের মধ্যে দিয়ে। ওনাদের একটি 12 বছর বয়সী পুত্র সন্তানও আছে, যার নাম সহজ। রাহুল অরুণোদয়ের অভিনয় শৈলী ছিল খুবই স্বাভাবিক, এতে কোনো রকম অতিরঞ্জিত কোনো ব্যাপার ছিল না। রাহুল অরুণোদয়ের এই স্বাভাবিক অভিনয় শৈলী দর্শকদের খুব একাত্ম করে দিতে পারত, দর্শকদের খুব কাছে টানতে পারত। রাহুল ছিলেন একজন দক্ষ অভিনয় শিল্পী, তা সে টেলিফিল্মই হোক, সিনেমা, সিরিয়াল বা ওয়েব সিরিজই হোক। দর্শক বন্ধুরা, আপনাদের অবগতির জন্য জানিয়ে দিই, রাহুলের শেষ ওয়েব সিরিজ হলো হইচই প্ল্যাটফর্মের ঠাকুমার ঝুলি। রাহুল সম্প্রতি ইউটিউবে একটি পডকাস্টও শুরু করেছিলেন। এই পডকাস্টটির নাম হলো সহজ কথা। এখানে তিনি বিভিন্ন ব্যক্তিত্বের কাছে অতি সহজ, অকপট, খোলাখুলি প্রশ্ন তুলে ধরতেন। এছাড়া তিনি অভিনয়ের পাশাপাশি রাহুল ছিলেন একজন সুদক্ষ লেখক। তিনি বিভিন্ন নিউজ পেপার, ম্যাগাজিন
এছাড়া আরো বিভিন্ন জায়গায় তিনি তার লেখনীও প্রকাশ করতেন। তার লেখার থেকে আত্মোপলব্ধি, আত্মসমালোচনা, একাকিত্ববোধ, জীবন নিয়ে ছোট ছোট বিভিন্ন রকম উপলব্ধির কথা ফুটে উঠত বিভিন্নভাবে। 2026 সালের 29শে মার্চ বিখ্যাত জনপ্রিয় সিরিয়াল ভোলে বাবা পার করেগার শুটিং করতে রাহুল অরুণোদয় পশ্চিম মেদিনীপুরের অন্তর্গত তালসারি সমুদ্র সৈকতে গিয়েছিলেন। সেখানে শুটিং চলাকালীন সময়ে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। জলে তিনি তলিয়ে যান। তার কিছুক্ষণ পর সমস্ত কলাকুশলীরা তাকে উদ্ধার করে দীঘা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি পরলোক গমন করেন। দর্শক বন্ধুরা, মানুষের লাইফ খুবই আনপ্রেডিক্টেবল। কখন মানুষের কোন মুহূর্তে কি হবে তা আগে থেকে বোঝা বড় মুশকিল। এই পর্বের মাধ্যমে আমি বিখ্যাত অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জিকে গভীর শ্রদ্ধাঞ্জলি এবং ওনার পরিবারকে এই শোকস্তব্ধ সময়ে গভীর সমবেদনা জানাই। বলুন দর্শক বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই পর্বটি? এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং আমার এই ছোট্ট চ্যানেল ওয়ার্ল্ড অফ স্বাগতমকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেটি কিন্তু ক্লিক করতে একদমই ভুলবেন না, যাতে আমাদের এই চ্যানেলের সমস্ত আসন্ন পর্বের নোটিফিকেশন আসার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা সেটা উপভোগ করতে পারেন। তবে দর্শক বন্ধুরা, আজ এইটুকুই থাক। আমি আগামী সপ্তাহে আবার হাজির হয়ে যাব এক নতুন পর্বের সাথে আপনাদের ভালোবাসার দরবারে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ওয়ার্ল্ড অফ স্বাগতম এই চ্যানেলটির পাশে থাকবেন। তবে দর্শক বন্ধুরা, আজ এইটুকুই থাক। ভালো থাকবেন। নমস্কার।